বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটা সিরিজ সার্কিটের এক্সপেরিমেন্ট করে দেখাবো। যে প্রত্যেকটা লোডের একশে যে সিরিজ সার্কিটের যে ফর্মুলা মোতাবেক কারেন্ট সমান এবং ভোল্টেজ থাকবে ভিন্ন ভিন্ন, সেটা আমরা দেখব। এটা হচ্ছে আমাদের এই রেজিস্টারটা হচ্ছে 1K রেজিস্টার, এটা হচ্ছে 10K, আর এটা হচ্ছে 2.2K। তো আমরা দেখব কোনটাতে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ সেটা দেখব। আমরা প্রথমে আগে ভোল্টেজটা মেপে নিব যে আমাদের সোর্সে কী পরিমাণ ভোল্টেজ আছে। তা আমরা এখানে সোর্সে ধরলাম, সোর্সে ধরার পরে আমাদের যে ভোল্টেজটা দেখাচ্ছে মিটারে দেখা 9.29 এই ভোল্টেজটা। এবার আমরা দেখব প্রত্যেকটা লোডে কী পরিমাণ ভোল্টেজ, মানে রেজিস্টারে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। এটা হচ্ছে 0.70 ড্রপ হচ্ছে। এখানে একটু দেখো, এটাতে 0.70 এভাবে আমরা ধরলাম। তারপর এবার ধরি 10K-তে কী পরিমাণ ড্রপ হচ্ছে, 7.13। তারপর হচ্ছে 2.2K-তে ধরলাম 1.43। সবগুলো যোগ করলে আমার ওই 9.29 এটা হবে। তাহলে এখানে ছিল হচ্ছে 0.70, আর এটাতে ছিল 7.13। তারপর এখানে হচ্ছে 1.44। এগুলো যোগ করলে আমাদের এভারেজ সোর্স ভোল্টেজের সমান হবে। তাহলে আমরা দেখেছি সকল ভোল্টেজ ড্রপ কিন্তু মানে ভিন্ন ভিন্ন জায়গায় ভোল্টেজ ড্রপ ভিন্ন হবে রেজিস্ট্যান্স অ্যাক্রসে, এবং সেগুলো যোগ করলে আমাদের সোর্স ভোল্টেজের সমান হবে। এবার আমরা দেখব কারেন্টগুলো কীরকম। আমরা কারেন্ট মাপবো হলো, এটার ইন্টারনাল একটা মিটার আছে, অ্যামিটারে মিলি অ্যাম্পিয়ারে এটা শো করবে। তারপর কারেন্ট মাপতে হয় যে সিরিজে। আমরা কি করব, এখানে ধরতে পারি কারেন্ট মাপে সিরিজে, আর ভোল্টেজ মাপা হচ্ছে প্যারালালে। তো আমরা কী করলাম, কোনো এক জায়গায় দিই, হ্যাঁ, এই যে আমরা কারেন্টটা মাপতেছি সিরিজে লাগিয়ে, মিটার আমার হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। তো এখানে 0.9 মিলি অ্যাম্পিয়ার দেখাচ্ছে। টোটাল স্কেলটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তো 1 অ্যাম্পিয়ার মানে মিলি অ্যাম্পিয়ার আর কি। এখানে হচ্ছে যে 0.9 মিলি অ্যাম্পিয়ার, 0.9 মিলি অ্যাম্পিয়ার এখানে স্কেলে। আমার টোটাল স্কেলটা হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 0.9 মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার থেকে কম আর কি। এখানে হচ্ছে আমার এই 10K এর ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, ঠিক আছে। আমরা যদি আগে দিই তাহলে 1K-তে কীরকম যায় সেটা দেখব। এখন আমরা দেখব 2K এর ভিতরে, 2.2K এর ভিতরে কী কারেন্ট ফ্লো হচ্ছে সেটা। সেমভাবে আমাদের আগের মতোই এটাকে কানেক্ট করতে হবে।
এখানেও সিরিজে কারেন্ট সমান সেটা আমি দেখাচ্ছি। এখানেও 0.9, অর্থাৎ সিরিজ সার্কিটে প্রত্যেক পয়েন্টে কিন্তু কারেন্ট সমান। আমরা কিন্তু এখন 2.2 কে এর ভিতরে যে কারেন্ট আছে সেটা দেখেছি। সব জায়গায় কারেন্ট সমান, আমার ইনপুট কারেন্টও কিন্তু সমান। তো এতে প্রমাণ হচ্ছে ভোল্টেজ হচ্ছে ভিন্ন ভিন্ন সিরিজ সার্কিটে এবং কারেন্ট হচ্ছে সমান। ধন্যবাদ। তো আমরা এখন দেখব একটা প্যারালাল সার্কিট, জাস্ট এই সার্কিটটা। তো আমাদের ভোল্টেজটা আগের মতোই ছিল 9.29। তো এই প্যারালাল সার্কিটটা আমরা এখানে সাজিয়েছি প্যারালালি। তো আমরা দেখব প্যারালালে সব জায়গায় ভোল্টেজ সমান থাকে এবং কারেন্ট যে ভিন্ন থাকে সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে নিয়েছি আমাকে ভোল্টেজ দেখাচ্ছে 9.29, ঠিক আছে। তারপর এবং এটা তো দেখাচ্ছে কত, 9.29। তারপর আমাদের এটাতে আমরা দেখব, এটা তো 9.29। তা আমরা দেখছি প্যারালালের সার্কিটে সব জায়গায় ভোল্টেজ কিন্তু সমান, সেজন্য বাসাবাড়ি বিদ্যুতে আমরা প্যারালাল সার্কিট ইউজ করা হয়। আর কারেন্টের বিষয়ে যেটা আমরা বলবো সেটা ভিন্ন ভিন্ন দেখাবে। প্যারালাল সার্কিটে কারেন্ট হয়েছে ভিন্ন। সেটা যদি আমরা করি, প্যারালাল সার্কিটে যে কারেন্ট থাকে ভিন্ন। এখানে আমাদের একটু বেশি ফ্লো হচ্ছে মেবি। কারেন্ট ফ্লোটা একটু বেশি। আমরা যদি পাওয়ারটা কমাই তাহলে, হ্যাঁ, আমরা যখন ভোল্টেজটা কমাবো এক্ষেত্রে আমার কারেন্টটা কমতে থাকবে। ভোল্টেজটা কমাই দিই। আমি ভোল্টেজটা যখন কমাইছি আমার কারেন্টটা কমছে। তো প্যারালাল সার্কিটে কারেন্ট থাকবে ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন। এভাবে যদি আমরা সিরিজে রাখি, মিটারকে সিরিজে রেখে আমরা কিন্তু মেজার করতে পারি। প্রত্যেকটা জায়গায় কিন্তু ভিন্ন ভিন্ন। এখানে একরকম হয়েছে, আমরা যখন আরেকটা পয়েন্টে ধরবো তখন আমরা সেটা আরেক রকম দেখব। দেখি আমরা আরেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্টটা কীরকম ফ্লো হয়। হ্যাঁ, এখানে আর রকম ফ্লো হচ্ছে। এখানে হচ্ছে 0.1 মিলি অ্যাম্পিয়ার, যেটা হচ্ছে আমাদের 10K মধ্যে। কারণ এখানেও কিছু ড্রপ হয়েছে, আবার এখানে গেছে, তাহলে ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন কারেন্ট ফ্লো হচ্ছে এটা। এবার আমরা একটু দেখি না আসলে সোর্সে যে কারেন্টটা আমরা কমাইছিলাম সুবিধার্থে সেটা একটু দেখি নি। ভোল্টেজটা, সোর্স ভোল্টেজটা আমরা একটু দেখি নিই।
কত ভোল্টের জন্য সেটা হয়েছে। তো অনেক কম ভোল্টেজ এটা, 0.92, অনেক কম ভোল্টেজ হচ্ছে 1 ভোল্টেজ। 1 ভোল্টেজ থেকে আরও বাড়িয়ে আমরা দিতে পারি, এটা বাড়িয়ে নিলে ভালো হবে, একটু বাড়িয়ে নিই। হ্যাঁ 6 ভোল্টেজ। তো 6-এর জন্য আমরা এখানে পাচ্ছি 0.9, 6-এর জন্য, বা আরও যদি বাড়াই তাহলে 8 হচ্ছে। ভোল্টেজ দিলাম, গ্র্যাজুয়ালি যখন বাড়াচ্ছি এটা হচ্ছে 7.75 ভোল্টেজ। তো ঠিক এক এক জায়গায় এক এক রকমেরই কি আমরা এই যে অ্যাম্পিয়ার পাবো। আমি যদি এখানে দিই এটা, তো এটা অনেক বেশি হয়ে যাচ্ছে আমার কারেন্টটা। আসলে আমাদের কমে রাখতে হবে, একটা কারণ এটা আমাদের এখানে এই মিটারের অত ক্যাপাসিটি নাই, বেশি 1 মিলি অ্যাম্পিয়ারের বেশি যাওয়ার সুযোগ নাই আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।